সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা ওয়াচ করবেন বন্ধুরা। তো সকাল থেকে কাজে হাত দিয়েছি, আর প্রথমেই তো ঘুম থেকে উঠে গেটের সামনেটা ধুয়ে দিয়ে থাকি প্রতিদিন। তো সেটাই করলাম। আর আগের দিন রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছি, ঘর ঝাড় দিয়ে মুছে রেখেছি। তো চলুন, এই যে সকালবেলায় ইচ্ছা হয়েছে আমার কলমি শাক খেতে, সেই জন্য কলমি শাক তুলতে লেগে গেছি। আর আপনারা তো জানেন যে বাড়ির পাশেই আছে কলমি শাক, মানে মাঠ। তো মাঠেই তো কলমি শাক ভর্তি। তো সেই জন্য আমি মাঝে মধ্যেই যখন ইচ্ছা হয় তখন ওই যে নেমে পড়ি মাঠে। আর একদম ভর্তি হয়ে আছে কলমি শাক, মানে এত শাক হয়েছে না, সারা জীবন খেলেও যেন শেষ হবে না এইরকম একটা। আর শাক তো যতই কাটা হয় ততই তো বাড়ে। তো যতই কাটি না কেন আবার ওই মানে ছোট ছোট হোঁক ছেড়ে ছেড়ে আবার ভর্তি হয়ে যায়। তবে আমি একা খাই না, এই পাড়ার কিন্তু প্রায় অনেকেই খায়। তো চলুন, অনেকটা শাক তুললাম। আজকেকার মতো শাক তুলব না, আমি 2-3 দিনেকার মতো শাক তুলে নেব একবার। কারণ এখানে তো জল জমে থাকে, আর বারে বারে জল জায়গায় নামতে ভালো লাগে না। তো সেই জন্য আজকের একদম ঝুড়ি ভর্তি করে শাক তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। হালকা করে লিকার চা বানিয়েছি, আর একটু চানাচুর, একটু ঝুরি ভাজা, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে একটু মুড়ি মাখিয়ে টিফিনটা করলাম। আজকের ব্লগটা না আগেকার ব্লগ, তো বার দিনক্ষণ কিছুই মনে নেই। সেই জন্য আপনাদের সাথে ব্লগটাই শুধুমাত্র শেয়ার করলাম। আর কি বার, কোন তারিখ সেটা কিন্তু বললাম না। তো চলুন বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন। সকালবেলা এসে এত চিৎকার চিল্লামিল্লি পাচ্ছিলাম পাখিদের, তো ভাবলাম আগে এই যে পাখিদের খাবারটা দিয়ে দিই। আর একটা শকুন এসছিল, আর অনেকগুলো কাক পাখি তাকে তাড়া করছিল। তো ওটাই আর কি দেখছিলাম। আর দেখুন কত কাক উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি প্রতিদিন তো পাখিদের খাবার দিই, তো ওটা দিয়েই এখন এই যে ছাদে কিছু কাজ আছে সেগুলোই করব। আসলে ছাদটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে সুন্দরভাবে ঝাড় দিয়ে আর ওই টবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো সেটাই করছি। সকালবেলা অন্যান্য কাজ না থাকলে না, তখন আমি ছাদে চলে আসি আর গাছেদের পিছনে সময় দিই। ছাদে যে ছোট ছোট টবগুলো দেখছেন, ওগুলো দেখুন একদম এলোমেলোভাবে রয়েছে। তো ওগুলোকে ভালো করে সাজাবো। আর তাছাড়া ছাদটা কতটা নোংরা হয়েছে দেখুন। সুন্দরভাবে সাজানো গোছানো ছাদ না থাকলে না ভালো লাগে না। আর ছাদে এসে যেহেতু একটু দাঁড়াই, তারপর একটু মাদুর পেতে বসি, তো সেই জন্য ছাদটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে কি বলুন তো, এই 2 দিন যা কাজ গেল, তো ওই কাজের মধ্যে না ছাদে ঠিকমতো আসা বা কাজ করা হয়নি। তো আমি প্রায় সময় কিন্তু ছাদটাকে ভালোভাবে ঝাড় দিয়ে থাকি, দেখেছেন হয়তো। তো 2-4 দিন ঝাড় দিইনি, তার জন্য এরকম অবস্থা। তো চলুন কিভাবে সাজালাম দেখাই। এই দেখুন, আজ এই ঝুড়িগুলোকে উপরে তুলে দিয়েছি একদম। তো ঘাস ফুলের ঝুড়িগুলোকে উপরে তুলেছি, আর এই যে ধারে ধারে দেখতেই পাচ্ছেন কেমনভাবে গাছগুলোকে রাখা আছে। এগুলো অবশ্য আগে থেকেই ছিল। আর এই দেখুন, এই টবগুলোকে আমি একটু কাঠ দিয়ে উঁচু করে রেখেছি। বৃষ্টি হলে না একটু জল জমে, সেই জন্য ভাবলাম যে এরকমভাবে দিই, তাহলে নিচে বৃষ্টির জলটা জমবে না। প্রত্যেকটা টব যদি এরকম উঁচু করে দিতে পারতাম খুব ভালো হতো। তবে আমার কাছে অতটা মানে কাঠ নেই, সেই জন্য আর উঁচু করতে পারলাম না। আর এই দেখুন, এই জুঁই ফুল গাছটা কয়েকদিন আগে কিনেছি, কিন্তু এখনও বসানো হয়নি। তো ওটাকে বসাতে হবে। সকালে যে শাকগুলো তুলেছিলাম সেগুলো ভেবেছিলাম যে ছাদে আলোর মধ্যে বেছে নেব, কিন্তু দেখুন বৃষ্টি চলে এসছে। আর দেখুন, বলে না থোকায় থোকায় ফুল ফল হয়, তো এই দেখুন এই ভেন্ডি গাছটাতে একদম থোকায় থোকায় ভেন্ডি হয়েছে। কতগুলো ভেন্ডি একসাথে হয়েছে দেখেছেন? তো আজকের ভেন্ডিও তুলতে হবে, তবে এখন তুলব না, পরে তুলব। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি ফুল ফুটেছে। এই যে দেখুন, এই ফুলটা ফুটলো। আর এখানে সাদা ফুল ফুটেছে, মানে এটা হচ্ছে জুঁই ফুল। 4টে বেশ বড় বড় জুঁই ফুল ফুটেছে। আর এর খুব সুন্দর সেন্ট, জানেন তো, বসে থাকলে জুঁই ফুলের সেন্টটা মাঝে মধ্যেই আসে। তো এত ভালো লাগে কী বলবো। আর এই যে মিনি অ্যালামন্ডা গাছে অনেকগুলো অ্যালামন্ডা ফুল ফুটেছে। আর প্রতিটা গাছে কিন্তু ফুল ফুটতেই শুরু করেছে।
তবে বেশি দিনের তো গাছ নয়, যত বয়স হবে তত বেশি ফুল হবে। তো চলুন এখন ছাদে বসে বসে ভেবেছিলাম যে শাকগুলো বাছবো, কিন্তু বৃষ্টি তো চলে এলো। তবে যেখানে একটু বৃষ্টি পড়ে না সেখানে বসেই শাকগুলোকে বেছে নেব, কারণ এখন না কারেন্ট নেই। তো সেই জন্য নিচে গিয়ে আর বাছবো না, এখানে বসেই বেছে নেব। ছাদে এসে বসে থাকতে ভালো লাগার কারণ এই যে দেখুন, ঘুঘুগুলো কেমন সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে। তো ওদের দেখে মানে এত ভালো লাগে কি বলবো। তো এখানে বসে বসে শাকটা বাছলাম, আর তারপরে এই যে চলে এসেছি আপনাদের দাদা আর আমি একসাথে বাজারে। তবে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, তো এই বৃষ্টির মধ্যে বাজারটা সেরে আর তারপরে দুজনে একসাথে বাড়িতে চলে গেছিলাম। মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্না করব রান্না পুজোর দিন। সেই জন্য আজকে জানেন তো হাঁড়িটা কিনে নিয়েছি। তো ওই একটু বড় সাইজের নিয়েছি, যাতে প্রতিদিন আমি রান্না বান্না করতে পারি, সেই জন্যই আর কি। শীতের সময় না উনানে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর ভাবনা চিন্তা করেছি যে শীত আসছে সামনে, তো সেই সময়টা আমি অন্তত উনানে রান্না করব আর মাটির হাঁড়িতে রান্না করব। ইচ্ছা আছে মাটির হাঁড়িতে রান্না করে মাটির থালাতে খাবো। তো দেখা যাক কি হয়। তো চলুন, এখন তো স্নানটা করে নিয়েছি আর কিছু জামা কাপড় এই যে কেচে দিয়েছি। তো সেগুলোই এখন মেলে দিচ্ছি, আর সাথে সাথে দেখুন ফুলের ঝুড়িটা নিয়ে এসেছি। তো একবার ফুলটা তুলে তারপর নিচে গিয়ে পুজো দেব। যখন এই ফুলগুলো তুলি না তখন যে কতটা ভালো লাগে কি বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজে হাতে এইসব ফুল গাছগুলো লাগিয়েছি আর এখন ফুল তুলছি। আর এই ফুল দিয়ে পুজো করব যখন, তখন যেন মন থেকে আলাদা একরকম শান্তি পাওয়া যায় আর ভীষণ ভালো লাগা একটা থাকে, জানেন তো। তো মোটামুটি প্রত্যেকটা গাছে তো ফুল ফুটছে। আর এই দেখুন, একটাই ফুল ফুটেছিল টগর ফুল, এটাই কিন্তু প্রথম ফুল আমার ওই কাটিং করা গাছে। তো এই কয়েকদিন আগে কাটিং করেছিলাম ওই গাছটা। তো এই দেখুন ফুল ফুটলো, আর আমার হাতের নিজের কাটিং করা গাছে প্রথম ফুল ফুটলো আজ। তো সেটা ঠাকুরের চরণে ঠাঁই পাবে না সেটা তো হতে পারে না, সেই জন্য ওই ফুলটা তুলে নিলাম। আর এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে জুঁই ফুলগুলো, আর তার সাথে সাথে এই যে লাল কালারের দোপাটি ফুলগুলো। অল্প একটু একটু তুলবো, কারণ এই ফুলগুলো না বীজ রাখবো, মানে এই ফুলের বীজ রাখবো, সেই জন্য একটু ছড়ে ছড়ে ফুলগুলো তুললাম যাতে বীজটা থেকে যায়। তো দোপাটি ফুল এগুলো না বীজ রাখার জন্য খুব একটা তুলি না। তো এই ফুলটা আজকের ফুটেছে দেখছি, এই ফুলটার নামটা ঠিক মতো জানি না, তবে একজনের গাছ থেকে কাটিং করে নিয়ে এসেছিলাম। তো বর্ষার সময় বসিয়েছি তো মোটামুটি সব গাছে, মানে সব গাছ লেগে গেছে। আর এই দেখুন এখন কতটা পরিমাণে ফুল ফুটেছে। এখন না আমার মাটির প্রতি আকর্ষণটা একটু বেড়েছে। যেমন ধরুন মাটির থালা, মাটির হাঁড়ি, মাটির উনান এইসব ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে। তো একটু দেখুন প্রসাদ বানিয়ে নিয়েছি মাটির থালা করে, আর তারপর ভোগ জলটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর রান্নাবান্নার কাজে চলে এসেছি। তো আপনাদের দাদা তো আজকের বাড়িতে আছে, সেই জন্য বলল আমি একটু কাজে হেল্প করি। আর আজকের মাছের ডিমের বড়াটা আপনাদের দাদা ভেজেছিল। আর এই মাছের ডিমের বড়াটা না এত ভালো লাগে কি বলবো। ভাজতে ভাজতে মোটামুটি অর্ধেকটাই ফাঁকা হয়ে যায়। ডিমটার সাথে একটু বেসন দিয়েছি, আর তার সাথে সাথে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, তারপরে একটু লবণ আর একটু খাওয়া সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছে। আর তারপরে এই যে একটু হালকা আঁচে একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ডিমের বড়াটা বেশ মুচমুচে হয়। তো এতটা ভালো লাগে না আমাদের এই বড়াটা যে মানে ভাজতে ভাজতে মোটামুটি অর্ধেকটাই ফাঁকা করে ফেলি। আর এর সাথে একটু স্যালাড হলে আরও ভালো লাগে। তো সেই জন্য আপনাদের দাদা দেখুন এদিকে মাছের ডিমের বড়াটা ভাজছিল, আর ওদিকে আমি কিন্তু স্যালাড কাটছিলাম। তো আমরা ভাজতে ভাজতে বললাম না গরম গরম অর্ধেকটাই শেষ করে ফেলি, তো সেই জন্য আর কি একটু স্যালাড কেটে আর ভাজতে ভাজতে গরম গরম খাচ্ছিলাম। প্রতিদিন না মাছ খেতে ভালো লাগছিল না, সেই জন্য আজকের একটু অন্যরকম আইটেম করা হলো। সেই জন্য আজকের মাছের ডিম আনা হয়েছে আর সাথে সাথে মাছের মাথা। তো মাছের মাথার ঝালটা না ভীষণ ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে। সেই জন্য আজকে বানালাম মাছের মাথার ঝাল। আর এই যে শেষে কলমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি।
রান্নাবান্না তো কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো সবাই মিলে আজকের কিন্তু খাওয়া দাওয়াটা করেছি, কারণ আপনাদের দাদাও বাড়িতে আছে, সৌভিক সৌম্য দুজনেই বাড়িতে আছে, সেই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করেছিলাম। সকালে একবার পাখিকে খেতে দিয়েছিলাম, কিন্তু এত কিচিরমিচির রব করছে এরা যে আরও একবার খেতে দিয়ে দিলাম। আসলে ওরা জানে এখানে এলেই খাবার পাবে, সেই জন্য এসে কিচিরমিচির করে ডাকে। তো যাই হোক, সকালে এই যে এই গাছগুলো কিনেছিলাম, গাছ নয় এগুলো হচ্ছে লিলি ফুলের একটা করে আর কি বাল্ব, তো সেটাই কিনেছিলাম, 3টে এনেছি, তো সেটাই বসাবো। আর তার সাথে সাথে রঙিন রজনীগন্ধা এনেছি। জানি না এটা রঙিন হবে কি না, তো বললো এটা হলুদ কালারের হবে, আর এটা নাকি একদম নতুনত্ব। তো সেই জন্য ভাবলাম দেখি একবার বসিয়ে, জানি হয়তো ঠকতে হবে, রঙিন তো কোনো দিনই দেখিনি। তো যাই হোক, তো ওগুলো বসাবো, আর সাথে সাথে দেখুন একটু লাউয়ের দানা বসাবো, সেই জন্য কিছু ভার্মি কম্পোস্ট এনেছিলাম। তো রোদ্দুরে দিয়ে ভার্মি কম্পোস্টগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, আর সাথে সাথে লাউয়ের দানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে ডিমের ট্রেতে করে আমি একটু বসিয়ে দিচ্ছি। লিলি ফুলের বাল্বগুলোকে বসানোর জায়গা পাচ্ছি না, তো সেই জন্য এই গাছগুলোকে একটু কেটে দিলাম। আর এখন আপাতত এই কালো ডেক্সির মধ্যে কয়েকটা লিলি ফুলের বীজ আর কি বসিয়ে দিচ্ছি। তো এগুলো লিলি ফুলের বাল্ব বলে সম্ভবত। তো যাই হোক, এই 2 জায়গাতে 2টো দিলাম, আর 3টে কিনেছিলাম। তো যাই হোক, এই সব কাজ করতে করতে মোটামুটি অনেকটাই সময় চলে যায়। আর বিকালে সকালে এসে এইগুলোই করি, আপনারা তো দেখে থাকেন। যতই বলি গাছ কিনবো না, কোনো চারা কিনবো না, কারণ আমার ছাদ বাগানটা একদম ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু বাজারে গিয়ে না লোভ সামলে থাকতে পারি না। যখন নতুন নতুন এইরকম ধরনের কোনো গাছ বা গাছের চারা বা এইরকম ধরনের বাল্ব দেখি, তখন কিনে নিতে মন চায়। তো সেই জন্য আবার আজকের এইগুলোই কিনলাম। তো জানি আমার বাগানটা একদম ভর্তি হয়ে গেছে, বসানোর আর জায়গা নেই। তো এই যে একটা খালি বাস্কেট মতো ছিল, ওখানেই কিন্তু রজনীগন্ধার 2টো যে শিকড় শুদ্ধ গাছ এনেছি সেটাই বসাবো। আর তার সাথে সাথে একটা লিলি ফুলের বাল্ব আছে, সেটা ওখানে বসিয়ে রাখবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।